আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমাদের সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে আছে আলামিন, ক্যামেরায় আছে হামিদ। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আসলে অনেক দিন পরে আপনাদের সামনে আসতেছি, যদিও লাইভে আসছি আপনাদের সামনে, কিন্তু ভিডিও নিয়ে আসলে আসা হয়নি। তো দীর্ঘ 15 দিন কিন্তু আমি একটা বিশেষ কাজের উদ্দেশ্যে একটা জায়গাতে ছিলাম। তো সেই সম্পর্কেই কিন্তু আজকে কথা হবে। কি পাইলাম, কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, অনেকের কিন্তু আগ্রহ আছে এই বিষয়টা নিয়ে, বা তাদেরকে আমি কি রূপে দেখছি, কেমন দেখতে, এই সমস্ত বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আজকে সবাই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো আলামিন, তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ কোরাস ভাই, আমি প্রস্তুত আছি। তো আসলে যে জায়গাটাতে ছিলাম, যাদের সাথে ছিলাম, পুরী। এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই আসলে তাদেরকে দেখতে কেমন। আসলে ভাইজান, একটা নারী, মেয়ে, তার কিন্তু তার সাথে সামনাসামনি বসে তার মুখটা দেখাও কিন্তু আমাদের জন্য কিন্তু জায়েজ নাই। যার কারণে আসলে কেমন কি আমি দেখছি বা না দেখছি আসলে এই সম্পর্কে বলাটা আমার ঠিক হবে না। কিন্তু যেভাবে হোক দেখছি, তারপরেও যদি আপনাদের জানার আগ্রহ থাকে আমাকে কল দিবেন, ইনশাল্লাহ আমি হয়তো পার্সোনালভাবে হয়তো কিছুটা বলতে পারবো। কিন্তু সবার সামনে এইভাবে হয়তো বলাটা আমি মনে করতেছি না যে ঠিক হবে। তারপরেও যদি দাদিপরি অনুমতি দেয় তাহলে হয়তো বলবো ইনশাল্লাহ। তো সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। হামিম, হ্যাঁ, কোনো সমস্যা হলে অবশ্যই বলবে। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদিপুরি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? জি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আসলে জানেন যে অনেকেই আমার ভালোবাসার মানুষ আছে, তাদের থেকে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম। তো আমি তাদের সামনেই আজকে আসছি এবং আপনাকে সহকারে আসছি। কিছু প্রশ্নের তাদের আসলে জানার বিষয় থাকে, কিন্তু আমি কোথায় ছিলাম, কেন ছিলাম, কি পাইলাম, এইগুলা বিষয় নিয়েই মনে করেন যে হয়তো আমি কি পেয়েছি না পেয়েছি সেটা তো আমি জানি, কিন্তু হয়তো আমি তাদের হয়ে আপনাকে আমি প্রশ্ন করব, হয়তো আপনি সেগুলা যদি বলতেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। আপনি যদি অনুমতি করেন। আমি অনুমতি দিলাম। এছাড়াও মনে করেন যে আমাকে দিয়ে কিছু জিনিস সংগ্রহ করাইছেন, সেইগুলা দিয়ে আমি কি করব না করব সে বিষয়েও আপনি সকলের সামনে আর কি পরিষ্কারভাবে বলবেন যে এইটার দ্বারা আসলে আমার নিজের জন্য আমি ছিলাম না আসলে 10 জনের উপকার হবে এটা দিয়ে। এটা কিন্তু সবার বোঝা উচিত বা জানার উচিত না আমি বেড়াইতে গেছিলাম। হ্যাঁ, সমস্যা নেই। তো হচ্ছে এক ভাই জানতে চাইছে আপনি আপনাদেরকে সামনাসামনি কি রূপে দেখতে পাইছি, মানে এইগুলা কি বলা যাবে? আসলে আমি যতটুকু জানি একটা মেয়ের বর্ণনা আসলে দেওয়াটা ঠিক না, এই জন্য আমি তাদেরকে সেইভাবে বলি নাই। যদি আপনি অনুমতি করেন সবার সামনে বলবো। না না, এটা বলা যাবে না, কারণ তুই এটা ভালো করে জানিস, একটা মিছাওয়ালের পায়ের অনু দেখা মানে তার গোটা শরীর দেখা সমান পাপ। হ্যাঁ। তো যাই হোক দাদিপরি, আমি দেখতে পারছি কি না পারছি সেটাও আমি ওনাদেরকে বলি নাই এই জন্য। তবে আমি ব্যক্তিগতভাবে যদি আমার শ্রদ্ধাভাজন কিছু কাছের মানুষ আছে তাদের সাথে যদি এই বিষয়গুলো যদি শেয়ার করি বা একটু হয়তো পরিষ্কারভাবে সম্পূর্ণ না বলে কিছুটা যদি বলি, তাতে কি আমার অপরাধ হবে? যদি আপনি অনুমতি দেন তাহলে বলবো, কারণ তারা কিন্তু অনেকটাই আমাকে ভালোবাসে বিধায় আমাকে কিন্তু এই প্রশ্নটা করছে, এই জন্য আমি আপনার অনুমতি চাচ্ছি আর কি। তোর যদি কাছের কোনো ভালোবাসার মানুষের যদি জানার ইচ্ছা থাকে তাহলে
যেরকম ছন্দ বলে না মানুষ, জি 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 সেইভাবে বলবি। সে যদি বুঝতে পারে তো বুঝতে পারবে, না পারলে সেটা তার ব্যর্থতা। মোটামুটি আর কি এটা বলতেছেন যে যাতে আমি একটু কৌশলগত বিষয়টা হ্যাঁ, অবলম্বন করি, যাতে তারা যদি বুঝতে পারলো তো পারলো, না পারলে নাই, না এরকম পারলে আর কি। নাই। তো যাই হোক দাদিপুরি, আপনি আমাকে যে উদ্দেশ্যে নিয়ে গেছিলেন আল্লাহর হ্যাঁ, রহমতে সেটা তো সমাপ্ত হয়েছে না, সেই বিষয়ে আর কোনো কাজ আছে? সেই বিষয়ে আর কোনো কাজ নেই, সেটা সমাপ্ত হয়েছে। সমাপ্ত হয়েছে। তো হচ্ছে আমার এখন একটা প্রশ্ন, আমার ছেলে পেলেদেরকে দিয়ে যে জিনিসগুলা সংগ্রহ করাইছেন, এই যে আমি সাতটা 14টা জায়গায় 14 মুষ্টি মাটি, মানে হ্যাঁ, 14টা জায়গার, কিন্তু সেটা কিন্তু আপনারা জানেন যে মন্দির এবং মসজিদের, এছাড়াও একটা মূল্যবান জিনিস আছে যেটা আপনি নিয়ে আসতে নিষেধ করছেন সবার সামনে। হ্যাঁ, তো সেটা আমি এইগুলা নিষেধ দিয়ে করছি। আসলে আমি কি করব আমি? এইগুলা দিয়েই 14 মুঠো 14 জায়গার যে মাটি, জি জি এই মাটি দিয়ে তোদের পৃথিবীতে কিন্তু কিরকম অনেকে আছে, অনেকের খারাপ জিন উপসর্গ তাদের কাছে এসে তাদেরকে অনেকভাবে বিরক্ত, জ্বালা যন্ত্রণা, এমনও কিছু মানুষ আছে তোকে হয়তোবা বলে যে তার সাথে এসে অনৈতিক কাজকর্ম করে। জি 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 আবার কিছু ছেলে পেলে আছে, ছোট বাচ্চারা জি এমনিতেই কান্না করে, এমনিতেই হঠাৎ করে হঠাৎ কান্নাকারি করে করে কান্না উঠতেছে, করে, বা দুঃস্বপ্ন দেখে রাতের দুঃস্বপ্ন বেলা দেখে শুয়ে আছে, হঠাৎ করে চিৎকার করে উঠতেছে, চিৎকার করে এরকম ওঠে। হয়, এরকম অসংখ্য ফোন আসে এরকম আমার হয়। কাছে। এরকম সমস্যা যাদের, এই 14 মুঠো মাটি তোকে আমি এখানে আনতে বলছি ঠিকই, কিন্তু এছাড়াও কিন্তু বিশেষ একটি জিনিস আছে, জি 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 সেটা কিন্তু এখানে আনতে বলিনি। জি 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 সেটা এখানে না আনার কারণ, সব জিনিস কিন্তু সবাই সহ্য করতে পারে না জি জি চোখে। তার এমন একটা ঝলক আছে, তুই সেটা কিন্তু দেখছিস, এমন তীব্র আলো, সেটা চোখে লাগলে কিন্তু চোখ সাদা হয়ে যাবে। জি জি সেটা কিন্তু তোকে খুব সাবধানে কাজ করতে হয়। জি এই জন্য সেটা এখানে তোকে আনতে নিষেধ করছি। জি জি এগুলোর কাজ এই 14 মুঠো মাটি দিয়ে তুই আর একটু করে ভেঙে, যেটা তোকে আনতে নিষেধ করছি এখানে, জি 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 একটু করে ভেঙে তুই তাবিজ বানাবি। মানে একটা তাবিজের মধ্যে শুধু এই মাটি আর ওখান থেকে ওইটুকুনো দিলেই হবে না, আর কোনো কিছু? আর তোকে যে তকবিরটা আমি শিখাইছি, জি 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 সেটুকু হলেই ইনশাল্লাহ এটা দিয়ে একটা তাবিজ বেঁধে তাকে দিবি তুই। সে যদি তার কাছে রাখে, ইনশাল্লাহ কোনো খারাপ উপসর্গ জাতীয় জিন তাকে এসে বিরক্ত বা অনৈতিক কাজকর্ম কিছু করতে পারবে না। আর এই ছোটো বাচ্চারা যে ঘুমের বেলা ঘুমিয়ে থাকে কিন্তু অজগবি চিৎকার করে ওঠে, এগুলো আর হবে না। আর এগুলো তুই যাকেই দিবি, যে রুগীকে তুই দিবি, তার যে নিয়ম কানুন তোকে আমি বলছি। মানে রুগী, রুগী, মানে যে নিয়ম কানুন নিয়ম আছে কানুন, তাকেও কিছু নিয়ম কানুন পালন করতে তাকে হবে। নিয়ম কানুন মেনে অবশ্যই চলতে হবে। নিয়মের বাইরে কিন্তু কিছু না, এটা তুইও জানিস। জি 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 যতই শক্তিশালী জিনিস থাকুক, তাকে ব্যবহার করার জন্য তার কিছু নিয়ম আছে, জি সেই নিয়ম মেনে কিন্তু তাকে ব্যবহার করতে হয়। জি তাহলে মোট কথা মানে আমি যতটুকু আমাকে যে তদবিরটা মানে এতদিন ধরে যে তোকে দীর্ঘ শিখাইছি। 15 দিন ধরে যে শিখালাম, ওইটা ওইটা আমি মানে কিভাবে লিখবো? এটা কি কোনো কাগজের টুকরায়, না কিভাবে, মানে আমরা সচরাচর যে তাবিজগুলো তৈরি করি যে নিয়মে, সেভাবে লিখলেই কি হবে? যে তকবিরটা তোকে আমি শিখাইছি সেটা তুই একটা কাগজে লিখে এই তাবিজের মধ্যে ভরে দিবি। ভরে দিয়ে এই 14 জায়গার একটা তাবিজে কিন্তু খুব বেশি মাটি কিন্তু আটে না, একটু একটু মানে করে, অল্প অল্প করে দিব অল্প অল্প করে মাটি আর এক চিমটি ওই বিশেষ জিনিস জিনিসটুকু থেকে ভেঙে দিবি তুই। ভেঙে ভরে তুই যে কোনো রুগীকে দিবি, সে যে নিয়ম আছে, নিয়ম মেনে সে যদি চলতে পারে, ইনশাল্লাহ এই সমস্যা আর তার থাকবে না। এইটা আসলে অনেকটা ভাবার বিষয় দাদিপুরি, যে এরকম অসংখ্য মানুষ আছে যারা এরকম ভুগতেছে। আমার খুব কাছের একজন মানুষ আছে যার সাথে আসলে প্রতিনিয়তই যে জিনেরা তার সাথে শারীরিকভাবে মেলামেশা করে। এর আগে আমি বিভিন্নভাবে চেষ্টা করছি যে সেই জিনিসটা বন্ধ করতে, কিন্তু হয়তো 2 দিন 4 দিন বন্ধ থাকছে, তারপরে দেখা যাচ্ছে যে আবার
এই জিনিসগুলো প্রবলেমগুলো ফেস করতেছে। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, আপনাদের চলাফেরার ত্রুটির কারণেই এমন হয়ে থাকে, বা অনেকের রাশিগত সমস্যার কারণে এরকম হয়ে থাকে। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এমন একটা মূল্যবান জিনিস পাচ্ছি যেটা ছোট বাচ্চার থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য উপকার হবে। তো দাদিপুরি, বল। এই জিনিসগুলা দিয়ে কি আমি হয়তো আল্লাহ যতদিন হাত দারাজ করে ততদিন পর্যন্ত মানে কাজ চালাই যাইতে পারবো, না এটার কোনো বিশেষ কোনো নিয়ম আছে? এটার বিশেষ নিয়ম, সব জিনিসের নিয়ম আছে। এটা দিয়ে তুই 41টা তুই তাবিজ বানাতে পারবি। 41টা বানাইতে পারবো? হ্যাঁ। তারপরে এই 41টা তুই যদি তোর 41টা তারপরে কি ভালোবাসা, এই তদবিরের কাজ কি শেষ হয়ে যাবে? না না, তদবির ঠিকই থাকবে। তারপরে তাহলে মানে তারপরে 41 জনই কেন, বা 41 জন বলতে 41টাই কেন তাহলে? তোর যদি আরো দরকার হয় 41টার পরে, জি জি। তারপরে যে তুই বানাবি, এটার নিয়ম তোকে আমি আবার তোকে দিব। অর্থাৎ আমি কিন্তু যাওয়ার আগে আমার কিন্তু এটা আপনারা জানেন কি না, আসলে সব বিষয়ের জন্য কিন্তু মানুষের কাছে হাত পাততে হয় না। তো এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি একটা কাজ হাসিল করতেছি, এখন আমার একটা জানের সাদকা আদায় করা লাগবে, সেটার জন্য তো আমি কারো কাছে হাত পাততে পারবো না, কারণ এটা আমার হুজুরের নিষেধ আছে। যেটার আমার হুজুরের নিয়মে যেটা বলে সেটার বাইরে আমি কখনো কোনো কাজ করি না। তো যাই হোক, ওই প্রসঙ্গে কথা না বলতেছি। তো দাদিপুর এরকম কোনো কিছুই নাকি যে 41 দিন পরে আবার আমার নিজের জানের সাদগা দিয়ে, আমি অনুমান করে বলতেছি যদি ভুল না হয়, এরকম কোনো কিছুই করতে হবে কিনা আপনি এখনই বলেন, সমস্যা নাই। এরকম কিছু না এর সাথে আবার ওই তদবিরটা আমি যেমন বিশেষ কিছু নিয়মের মধ্য দিয়ে মনে করেন যে এটা আমার আয়ত্ত করছি, এরকম ভাবে আবার বিশেষ কোনো নিয়মের মাধ্যমে এটা আয়ত্ত করে আবার আমার ওই কাজগুলো আবার পুনরায় করতে হবে। হ্যাঁ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। যে যাই হোক, আমি এই ধরনের রোগীগুলোর জন্য তো আমি নিয়মিত এই কাজগুলো করতে পারবো এইগুলার মাধ্যম দিয়েই ইনশাল্লাহ। তুই আর এগুলার যে মূল্যবান যে মাধ্যমে জিনিসটা আছে ওইটা দিয়ে তো হাজার হাজার ইয়া করা যাবে, তারপরে তো শেষ হবে না ওটা ওইটা। শেষ হবে না। তো দাদিপুরি, বল। এইটার জন্য আসলে আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। আমার কাছে বেশ কয়েকজন এমন আছে যারা এই সমস্যার থেকে পরিত্রাণ পাওয়ার, মানে একটা মানুষ যখন সমস্যায় ভোগে তখন তারা যে কতটুকু ছটফট করে সেই সমস্যা থেকে মুক্ত পাওয়ার জন্য, আসলে যে সমস্যায় ভোগে একমাত্র সে ছাড়া তার বেদনাটুকু কিন্তু অন্য কেউ বুঝে না। না। তো আমার তরফ থেকে চেষ্টা করি সর্বোচ্চটা যেন এই কাজগুলা হয়তো আমার ভাগ্যে ছিল বিধায় যে কোনো উসিলায় হয়তো দাদিপুরির সাথে কথা হয়েছে বা পরিচয় হয়েছে, তারা যে একটা সমস্যার মাধ্যমে ছিল সেটার থেকে ওনাদেরকে আমি যে কোনোভাবে বের করে নিয়ে আসতে পারছি, হয়তো তার বিনিময়ে এমন কিছু মূল্যবান কোনো কিছু পাইছি। তো আমি যাকে দেব তার নামের উপরেও তো বিশেষ যে আমাকে বলে গেছেন, হ্যাঁ। সেগুলা তো অবশ্যই করতে হবে, না করলে তো কাজ হবে না। না না, সেগুলো প্রথমে তো তোকে করতেই হবে, একটাও বাদ দেওয়া যাবে না। তা এইটা মনে করেন যে যে নিয়মই থাক অবশ্যই সেগুলা পালন করতে হবে। সেটা অবশ্যই যে যে সমস্যায় ভুগতেছেন তাকে অবশ্যই আমি বলে দিব যে আপনি এইভাবে কাজ করবেন, আর এইটা আপনার করার পরে এটা আপনার কাজ করবে ইনশাল্লাহ। সেই সমস্ত বিষয় নিয়ে আমি, যেহেতু ওই বিষয়টা মনে করেন অন্য দিকে যায়, ভিডিওর মধ্যে এগুলো আসলে বলতে চাচ্ছি না, হয়তো যার সমস্যা আছে ইনশাল্লাহ তার সাথেই এই বিষয়গুলো আমি শেয়ার করব ইনশাল্লাহ, যে এইভাবে কাজ করলে কাজটা আপনার হয়ে যাবে। আমি এখানে বলে দিলাম, আপনারা নিজেরাই হয়তো এটা নিয়ে হয়তো বিভিন্নভাবে চেষ্টা করলেন, কিন্তু দেখা যাচ্ছে হিতে বিপরীত হইতে পারে, যার কারণে যার সমস্যা তার সাথে এটা নিয়ে আলোচনা হবে না। কি বলেন দাদিমা? হ্যাঁ, তোর কথাই ঠিক। এটা যার সমস্যা তোকে তার সাথেই আলোচনা করতে হবে। আরও একটি বিশেষ মানে প্রশ্ন, যে আসলে 15 দিন ছিলাম, কিভাবে ছিলাম ওখানে, বা কি খাইলাম, জায়গাটা কেমন, এইগুলা কিন্তু আপনাদেরকে বলতেই পারি, কারণ এইটা কিন্তু আসলে সমস্যা না। ইনারা যে জায়গায় থাকে জায়গাটার বর্ণনা দিয়ে কিন্তু কিছু জায়গার মনে করেন যে কোনো কিছু তুলনা করা যায় না। এক কথায় অসাধারণ কোনো কিছু। ভালো লাগা বলতে যে এতদিন ধরে বাইরে ছিলেন ভাই, আসলে বাড়ির কথা মনে হয়নি, এটারও গেছি। বিশেষ কিছু মানে সিক্রেট কিছু বিষয় থাকে, সেটা হয়তো বলা যাবে না সব কথা,
তবে এক কথায় জায়গাটা অসাধারণ, খাবার দাবার, বিভিন্ন ফল ফলাদি, আর সবচেয়ে বড় কথা হলো অনেক সত্য বিষয়গুলা মনে করেন যে সামনে চলে আসছে। অনেকের কাছে হয়তো আমি বারে বারে একটি কথা বলি যে সবার কাছেই একটি করে বাচ্চা, আসলে এত বাচ্চা থাকলে মানে কেমনে কি। যাই হোক, এই বিষয়ে মনে করেন সমস্ত বিষয় পরিষ্কার হয়েছে। তবে আমি বলে বা উপরের দিকে উঠায় কিন্তু কাউকে বড় করা যায় না, কাজে কিন্তু প্রমাণ হয় আসলে কে বড়। আমি মুখে বলে বা আমার হুজুর এসে বলতেছে না আমি বড়, আমি শক্তিশালী, এইটাই কিন্তু শক্তি না। শক্তিটা হয় কাজে। হয়তো অনেকের কাজগুলা এমনও আছে, আমার একটা কাজ হয়তো 3 মাস 4 মাসও লেগে গেছে, জটিল যে কাজগুলা সময় লাগবে। আমি একটা কাজ হাতে নেওয়ার আগে বারবার বলি, ভাই আপনি আমাকে কাজ দিবেন ঠিক আছে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। মিনিমাম আমাকে একটা কাজ করার পরে কাজটা কিন্তু কিভাবে করতে হয় না হয়, যার সাথে কাজ করি একটু হলেও বলে দিই। যদি 19 বিষয়ে আমাকে টাইম দিতে হবে। আপনি যদি টাইমের আগে অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু আমি পারবো না, এটা কিন্তু আমি আগেই বলে নিই। তো এখানে কে বড় কে ছোট সে সম্পর্কে আসলে অনেক সত্য বিষয় যখন পরিষ্কার হয়ে যায়, তখন মানে সেটা যদি আমি বলেও দেই তাতেও মনে করেন যে হয়তো হিতে বিপরীতও কোনো কিছু ঘটতে পারে। যাই হোক, ওইসব বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। শুধু এতটুকুনি বলবো যে যাই করবেন আপনারা খুব সাবধানবশত করবেন, খুব সতর্কতা সহিত কাজগুলা করবেন। তো দাদিপুরি, বল। সবচেয়ে বড় বিষয় হলো আমি যাওয়ার ফলে আমার কাছের একজন ভাই আছে, জানেন যে মানে উনি বিপদে আপদে আমার পাশে থাকে। হ্যাঁ, আপনার সাথে বা আমার হুজুরের সাথে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনি ওনার বিষয়টা এখন একটু দেখবেন, দেখে মানে আমাকে বলবেন বিষয়গুলা যে কি করব আমি এখন। একটু দাঁড়া। দেখছি সে সেও খুব খারাপ অবস্থায় আছে, তার বোনও খুব খারাপ অবস্থায় আছে। আমি তো ওনার ভাইয়ের, আমি শুধু ওনার কথা জিজ্ঞেস করছি, আপনি ওনার বোন মানে আপনি এগুলা কিভাবে কি। এটা আমি জানি ওনার। এটাই তো আমার হুজুরের সাথে আলোচনা হয়েছে তুই আইনের সাথে আলোচনা করছিস, আমি সব জানি। তার বোনের যে খারাপ জিনগুলোর যে সমস্যা, জি এটা তুই অতি শীঘ্রই তুই এটা কাটার চেষ্টা করবি, কারণ আজকে তুই এগুলো কাটতে পারবি না, আমি জানি তুই থামিয়ে রাখতে পারবি। 2 দিনের ভিতর তুই এগুলো কেটে শেষ কর, না হলে কিন্তু খুব বিপদ আছে। না, আজকে হয়তো আমি তাহলে হুজুরকে ডেকে, আপনি কি মানে মারাত্মক কোনো কিছু দেখতে পাইছেন? খুব জটিল সমস্যা। যিনি এই ক্ষতিগুলা করতেছে তাহলে উনাকে তো আমি হয়তো আসলে যে কথা বললেন আমি কিন্তু অনুমান করতে পারতেছি, যেহেতু এই বিষয়টা নিয়ে এর আগেও আমার কথা হয়েছে। তো আসলে অনেক সময় আপনাদের সাথে লাইভে থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমার দাদিপুরি যে কথা বলল আরো অনেক কথা ছিল, কিন্তু সেই কথাগুলা আমি আর শেয়ার করতে পারতেছি না, কারণ আমাকে ওই কাজটা নিয়ে বসতে হবে এখনই। তো দাদিপুরি, হ্যাঁ বল। মানে ওইটা যদি আমি আপাতত আজকের আজকের জন্য যদি থামাই রাখি, আগামীকাল থেকে যে নিয়ম কানুন কিছু বিশেষ কিছু জিনিস লাগে সেগুলা কিন্তু আমার কাছে নাই। হ্যাঁ, সেটা ভেবেই কিন্তু আপনি বলতেছেন, হ্যাঁ, সেটা ভেবে আমি সেটা বলতেছি। সংগ্রহ করে যদি আমি করতেছি, তারপরে কি ওইটা কেটে দিলে কি এই সমস্যার থেকে মুক্ত হবে? ইনশাল্লাহ মুক্ত হবে। আর তোর যে ভাই, এর কিন্তু একটা খারাপ বদ অভ্যাস আছে। জি জি জি। আমি তুই যতই তকবির করবি কেন, করিস না কেন, সেটা কিন্তু কাজ কিন্তু বিফলে যাবে। তাকে এটা বারণ করবি। তার কিন্তু খারাপ একটা অভ্যাস আছে। না, এটার জন্য আসলে তদবির তো করছেন আপনি। এটা আমিও করছি, তুইও করতেছিস, কিন্তু করে কিন্তু লাভ হবে না। কারণ আর এই খারাপ অভ্যাসটা বাদ দিতে হবে। মানে আমার এই কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ওনার ওইটা আশেপাশে যাওয়া যাবে না। আশেপাশে বলতে ওটা ছোঁয়া যাবে না তার। তো ভাই, হয়তো আমি এখন আর আপনাকে ফোন দিয়ে এই বিষয়গুলো জানাইতে পারবো না, তবে যে ভয়ানক পরিস্থিতি দাদিপুর এরিয়াতে যে আমি অনুমান করতে পারতেছি, আমি আর আপনাদের